হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের জীবনে স্থায়ী সম্পর্কের সূচনা কবে হবে, কিভাবে হবে, এবং যে পার্সনটার সাথে আপনার স্থায়ী সম্পর্কের সূচনা হবে সেই পার্সনের সাথে দেখা হয়ে গেছে কি না, দেখা হলে কোথায় দেখা হতে পারে, এটা নিয়ে রিডিংটা থাকবে। ঠিক আছে, এখানে দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে হোলনেসের কার্ড, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে সেপারেশন ইজ অ্যান ইলিউশন, এই কার্ডটা আছে। এটা 27 নাম্বার কার্ড এবং এটা 13 নাম্বার কার্ড। নাম্বার দেখেও সিলেক্ট করতে পারেন, কার্ডের পিকচার দেখেও সিলেক্ট করতে পারেন, এবং এই কার্ডের নিচে একটা মেসেজও আছে, সেটা দেখেও আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন। আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনারা ভালো করে দেখে সিলেক্ট করতে পারেন। আশা করছি এবার বুঝতে পারছেন। তো হোলনেসের কার্ডটা, এটা পাইল ওয়ান। এই কার্ডের নিচে যে মেসেজটা আছে সেটা হচ্ছে ব্যালেন্স ইওর ফেমিনাইন অ্যান্ড মাস্কুলাইন এনার্জিস। আর পাইল টু, এতে যে মেসেজটা আছে সেটা হচ্ছে টুইন ফ্লেমস আর অলওয়েজ কানেক্টেড। ঠিক আছে, তো যেটা পছন্দ হচ্ছে আপনাদের ইনটিউশন দ্বারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর গোটা রিডিংটা সবার জন্য, মেল ফিমেল ম্যারিড আনম্যারিড জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য। তো আপনারা সিলেক্ট করে নিন, দেন রিডিং স্টার্ট করব। আপনারা যারা পাইল ওয়ানের কার্ডে সিলেক্ট করেছেন হোলনেস, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা আপনাদের গাইডেন্স কার্ড, আমি এটা লাস্টে দেখব। ঠিক আছে, থাক এখন এখানে। ফার্স্টে দেখে নেবো আপনাদের এই মুহূর্তে এনার্জি কী আছে। ডিভাইন অর্ডার, সোল ফ্লেম, রাধামা, টিচার অ্যাওকেন্স। ওকে, এখানে প্রত্যেকটা কার্ডে আমি প্রচুর ফ্লাওয়ার দেখতে পাচ্ছি, এবং বেশি রোজ দেখতে পাচ্ছি, লিলি দেখতে পাচ্ছি, লোটাস দেখতে পাচ্ছি। ফার্স্টে যে কার্ডটা এসছে ডিভাইন অর্ডার, এই কার্ডটা আমাকে যেটা বলছে অনেক কিছু লেসন আপনারা পেয়েছেন। হ্যাঁ, ডিভাইনের তরফ থেকে অনেক কিছু জিনিস আনফোল্ড করা হয়েছে, অনেক কিছু লেসন্স আপনাকে দেওয়া হয়েছে। বলা যেতে পারে একটা ঝটকা খেয়েছেন। সোল ফ্লেম, খুব স্বাভাবিক, নিজের কাছের মানুষ, নিজের সাথে যার সোল কানেকশন ফিল করেছেন তার কাছ থেকেই কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে, কোনো ঝটকা খেয়েছেন, এরকম একটা এনার্জি এখান থেকে পাচ্ছি। দেন আপনার অ্যাওকিং হয়েছে। টিচার অ্যাওকেন্সের কার্ডটা আমাকে এটাই বলছে, অ্যাওকনিং হয়েছে। অ্যাওকনিং প্রসেসের জন্যই আপনাকে ইউনিভার্স অনেক কিছু শেখাতে চাইছিল, অনেক কিছু বলছিল, আপনি তার কথা শুনছিলেন না। তাই জন্য সম্পর্কের মধ্যে ডিভাইন ঢুকে কিছু একটা প্রবলেম ক্রিয়েট করা হয়েছে। এখান থেকে এরকম এনার্জি আছে। আপনি আস্তে আস্তে নিজের ভেতর প্রবেশ করছেন। আগে আপনি নিজেকে খুঁজছিলেন না, আপনি কি কারণে এসেছিলেন, আপনার সোল পারপাসের উপর আপনি কাজ করছিলেন না। এখন আপনি নিজের উইদিনে যাচ্ছেন, প্রেয়ার করছেন, নিজের ভেতর থেকে নিজের আওয়াজকে শোনবার চেষ্টা করছেন, এবং আপনার অ্যাওকনিং হচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি আপনার হিলিং হচ্ছে, আপনি শিখছেন, আপনি শেখাচ্ছেন। আপনি মানুষের উদ্দেশ্যে কিছু কাজ করতে এসছেন, সেই কাজগুলো এতদিন করছিলেন না। অন্য ধারণা বা অন্য কোনো একজন পার্সনের প্রতি ফিলিংস রেখে তাকে নিয়েই সারাদিন পড়েছিলেন, তাকে নিয়েই সারা দিন রাত আপনার কেটে যাচ্ছিল। আপনি আপনার সোল পারপাস পূরণ না করার জন্য এই ঝটকাটা দেওয়া হয় এবং আপনাকে জাগানো হয়। এরকমই এনার্জি এখানে আছে। আপনি নিজেকে পুনরায় আবিষ্কার করতে শিখছেন। আপনি কি, আপনার হারানো সত্তাকে আপনি খুঁজে পাচ্ছেন রাইট নাও। হারমোনি, পিস, রিলেশনশিপ, হিলিং, এগুলোর মধ্যে দিয়ে আছেন, হিলিংয়ের মধ্যে দিয়ে আছেন, এবং নিজের ভুল যা কিছু ছিল সেগুলো শুধরাতে চাইছেন। রিয়েলাইজেশন প্রচুর হয়েছে। এবার আপনি বোঝেন রিলেশনশিপের মানে কি, সোলমেট বলে যেটা হয় তার সাথে কীরকম সম্পর্ক হওয়া উচিত, আপনার কোথায় ভুল ছিল, কোন জায়গাটাকে ঠিক করা উচিত, সেগুলোর ওপর আপনি কাজ করছেন। ইউনিভার্স এক প্রকার আপনাকে হাতে ধরিয়ে শেখাচ্ছে এই মুহূর্তে, আপনি শিখছেন। এটা এই মুহূর্তের এনার্জি।
এই এনার্জিটা যদি হয়ে থাকে, আপনারা যদি ডিভাইনের কাছে সারেন্ডার করছেন, তার কাছ থেকে শিক্ষা নিচ্ছেন, নিজেকে লাইফে সম্পূর্ণ ফিল করছেন, হোলনেসের কার্ডটা আপনারা সিলেক্ট করেছেন, নিজেকে সম্পূর্ণ ফিল করার জন্য আপনারা চাকরা ব্যালেন্সিং করছেন, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স দেখতে পাচ্ছি, সেই ব্যালেন্সিংয়ে আসবার চেষ্টা করছেন, বা অনেকের ক্ষেত্রে অনেক দিন ধরেই আপনারা মেডিটেশন করছেন, শিব শক্তির মার্জিং বা মার্খাবা যে ফিল্ডটা বলা হয় সেই ফিল্ডের কাছাকাছি এসে গেছেন, তাদের জন্য কিন্তু এই রিডিংটা, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক, আপনারা নিজেকে তো হিল করছেন, তো আগামী দিনে স্থায়ী সম্পর্কের সূচনা কবে হতে চলেছে আপনাদের জীবনে। এই কার্ডটা এলো দ্য ওয়ার্ল্ড। ওকে, দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য সান কার্ড, খুব ভালো ভালো কার্ড এসছে। আচ্ছা, 7 অফ কাপস, বটম অফ দ্য ডেকের এনার্জি দ্য হারমিট। স্থায়ী সম্পর্কের সূচনা কখন, কোথায়, কিভাবে হবে, এটা আপনার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আপনি চাইলেই এখন চাইলে এখনই হয়ে যাবে, এটা আপনার উপরই ডিপেন্ড করছে, আপনার এনার্জির উপর ডিপেন্ড করছে। আপনি নিজেকে যতটা ফ্রি করতে পারবেন, নিজেকে যতটা ফ্রিডম দিতে পারবেন, নিজেকে ওপেন রাখতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবেন, আপনি তত বেশি আপনার স্থায়ী রিলেশনশিপের কাছাকাছি পৌঁছবেন এবং আপনার জীবনে নতুন কোনো সম্পর্কের সূচনা হবে। এখানে বটম অফ দ্য ডেকের এনার্জি এটাই আছে, এইসব কাপস, এই যেখান থেকে দেখুন এখানে আছে এইসব কাপস, এখানে হারমিট, তার নিচে আছে 9 অফ সোর্স। চিন্তামুক্ত অনেক কিছু রিয়েলাইজেশন হয়েছে বা হচ্ছে এই মুহূর্তে। হারমিটের এনার্জি একাকিত্ব, নিজেকে সরিয়ে রাখা, নলেজ আছে, প্রচুর নলেজ আছে, প্রচুর জ্ঞানী, ভীষণ উইজডম আছে আপনার। চাইলেই আপনি নিজের জীবনের আলো নিজেই একা জ্বালাতে পারেন, একা লড়তে পারেন, সারা জীবন একাও কাটাতে পারেন। হ্যাঁ, সাধু শান্ত, হারমিটের কার্ডটা দেখে কিন্তু আমার এরকম ফিলিংস আসে, সাধু শান্তের মতো। চাইলে আপনি সেরকমভাবেই সারা জীবন কাটাতে পারেন, আবার চাইলে আপনি তার নিচে 9 অফ সোর্স, একাকিত্বে ভুগে ডিপ্রেশনে গিয়ে নিজেকে গুমড়ে গুমড়ে শেষ করে নেগেটিভিটির মধ্যেও চাইলে আপনি সারা জীবন কাটাতে পারেন। আবার আপনি চাইলে নতুন করে নিজের জীবনকে মোড়ও দিতে পারেন, নতুন করে সম্পর্ক শুরুও করতে পারেন। পুরোপুরি আপনার উপর এই এনার্জি ডিপেন্ড করছে। যখন চাইবেন, যে মুহূর্তে চাইবেন, সেই মুহূর্তেই কিন্তু এই সম্পর্কের সূচনা হবে। তার জন্য কি করতে হবে, কিভাবে শুরু হবে? তো ফার্স্টেই দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, নতুন চ্যাপ্টার বিগিনিংস দেখতে পাচ্ছি, পুরনো ওল্ড চ্যাপ্টারকে ক্লোজ করে। এবং কিভাবে যদি শুরু হয়, এটা হচ্ছে আপনি ট্রাভেলের মাধ্যমে একে অপরের সাথে পরিচিত হতে পারেন, কোথাও গেলেন ভ্রমণ করতে বা কোনো কাজের সূত্রে আপনি কোথাও যাচ্ছেন, সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সম্পর্কে নতুন কোনো সূচনা হচ্ছে। এবং দ্য ওয়ার্ল্ড, ইউনিভার্স, তো এই ইউনিভার্স কিন্তু আপনাকে সম্পর্কে নতুন করে শুরু হতে, স্থায়ী সম্পর্ক যে পার্সনটার সাথে আপনার হতে চলছে, সেই পার্সনটাকে মিট করিয়ে দেওয়ার জন্য একটা বড় সড়ো রোল প্লে করবে ইউনিভার্স, দ্য ওয়ার্ল্ড। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সাথে আছে। আপনি নিজেকে যত তাড়াতাড়ি হিল করতে পারবেন, ফ্রি করতে পারবেন, বোঝা থেকে যত তাড়াতাড়ি আপনি মুক্ত হতে পারবেন। আমি এখান থেকে এই যে 4 অফ সোর্সের এনার্জি যেটা আছে, একটা সময় অনেক কিছু ভেবেছেন, ওভার থিঙ্কিং করেছেন, সোর্সে এনার্জি, ভীষণ ক্লান্ত, শারীরিক অসুস্থতা, বোঝা। তো এই বোঝা থেকে মুক্ত করে যখন আপনি নতুন করে ভাবতে পারবেন, বোঝামুক্ত হবেন এবং ওভার থিঙ্কিংটা কমিয়ে ফেললে নিজেকে ফ্রি করতে পারবেন, দ্য সান কার্ডের এনার্জি, আপনি ম্যানিফেস্ট করতে পারবেন, মেডিটেশন করতে পারবেন, মনকে আপনি একাগ্র করতে পারবেন, নিজের সাথে নিজেকে যত আপনি হায়ার লেভেলের সাথে কানেক্ট হবেন, নিজের হায়ার সেলফের সাথে কানেক্টেড হবেন, তত আপনি নিজেকে হিল করতে পারবেন। মাঝের কার্ডটা হচ্ছে এস অফ সোর্স, আপনার জীবনে নতুন একটা যাত্রা শুরু হবে। সোর্সে এনার্জি সব কিছুকে কাট অফ করে দিয়ে আপনি এগিয়ে যাবেন এবং আপনার জীবনে সাকসেস আসবে। আপনার কি করণীয় সেই ক্ল্যারিটিটা আপনার আসবে, আপনার বুদ্ধি, আপনার ব্রেন সবচেয়ে বেশি ভালো কাজ করবে এবং এই ব্রেনই, এই বুদ্ধি আপনাকে উত্তর দিয়ে দেবে যে আসলেই জীবনে কোন মানুষটার আপনার জন্য ভালো, কোন মানুষটা ভালো নয়, কোন মানুষটার সাথে আপনি স্থায়ী সম্পর্কের সূচনা করতে পারেন। এটা আপনার মন মস্তিষ্কই কিন্তু আপনাকে জানান দেবে। হ্যাঁ, এখানে তার জন্য আপনাকে কনফিউশন দূর করতে হবে,
কোনো পার্টিকুলার কোনো পার্সনকে নিয়ে বা আপনার কাছে অনেক অপশানস আছে, এই মুহূর্তে অনেক অপশানস আছে, আপনার ম্যারেজের কথা বলা হচ্ছে। সরি, কল চলে এসেছিলো, আমি কোথায় ছিলাম 7 অফ কাপসের রিডিংয়ে হয়তো, তো আমি সেখান থেকে স্টার্ট করছি। যে কনফিউশন, সেই কনফিউশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কোনো পার্টিকুলার মানুষ যদি থেকে থাকে তাকে নিয়ে ওভার থিঙ্কিং করা, ডে ড্রিমিং করা বাদ দিতে হবে। বা এখানে এটাও এরম এনার্জি আছে যে রাধামার কার্ডটা এটা ম্যারেজকে ইন্ডিকেট করে অবভিয়াসলি। অনেক অপশান আপনার কাছে হাজির করা হচ্ছে আপনার ফ্যামিলির তরফ থেকে, যে নতুন করে জীবনটা শুরু কর। অনেক দেখাশোনা করা হচ্ছে, বিয়ের জন্য আপনাকে ফোর্স করা হচ্ছে, এবং আপনি হয়তো পুরনো ট্রমা থেকে গেছে সেটাকে এখনও হিল করে উঠতে পারেননি, বা পুরনো যা কিছু হয়ে গেছে সেই জিনিসটাই যদি আপনার জীবনে আবার রিপিট হয়, কোনো মানুষ যদি আবার এসে আপনাকে ধোকা দেয়, আপনাকে না বোঝে, আপনাকে ছেড়ে চলে যায়, এরকম সেম ফিলিংস ফিল করবার জন্য আপনি কনফিউশনে আছেন। হ্যাঁ, যে আমার এগোনো উচিত, বিয়ে করা উচিত না বিয়ে করা উচিত নয়। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একবার আপনি ভাবেন না আমি একাই সারা জীবনটা কাটিয়ে দেবো, হারমিটের এনার্জিটা আমাকে এটাই বলছে। আবার এক এক সময় ভাবেন যে আমার একাই কি এরকমভাবে সারা জীবন কাটবে, আমি কি একা সারা জীবন থাকতে পারবো, আমার নতুন করে সম্পর্ক শুরু করা উচিত, ডিভাইন যদি কোনো ভালো পার্সনকে দেয় তাহলে আমার অ্যাকসেপ্ট করা উচিত একা না থেকে। তো এরকম ডুয়ালিটি আপনার মধ্যে আছে। এই ধরনের ভাবনা থেকে আপনি ফ্রি করুন। সান কার্ড একটু নিজেকে ফ্রি করবার, মুক্ত করবার, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার আপনার সময়, একটু এনজয়মেন্টে থাকবার সময়, ম্যানিফেস্ট করবার সময় আপনার। এখনও আপনার যদি ম্যারেজ না হয়ে থাকে, আপনি নতুন সম্পর্কে যেতে চাইছেন, স্থায়ী সম্পর্কে যেতে চাইছেন, পুরনোকে তো ফার্স্ট আপনাকে হিল করতে এখান থেকে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আপনি ম্যানিফেস্ট করুন। ডেফিনেটলি আপনার ম্যারেজ এখনও হয়নি, এই ম্যারেজের আগে যে ধরনের পার্সনকে আপনি ম্যানিফেস্ট করবেন, যে জিনিসগুলো আপনি চাইবেন, সেই জিনিসগুলোই আপনি ম্যানিফেস্টেশনের মাধ্যমে পেতে পারেন। আমরা যেটা চাই, যে ফ্রিকোয়েন্সি বা যে ভাইব্রেশনটা আমরা ইউনিভার্সকে দিই, সেটাই কিন্তু আমাদের কাছে রিটার্ন আসে। তো সেই টেকনিকটাকে আপনাকে ফলো করতে বলা হচ্ছে, ল অফ অ্যাট্রাকশানের টেকনিক। আমি এখানে আপনাদেরকে শেয়ার করব, যারা এখনও ম্যারিড নন, কিভাবে ম্যানিফেস্ট করবেন, কিছু অ্যাফার্মেশন লিখে ডেফিনেটলি আমি নেক্সট উইকের মধ্যেই নিয়ে আসবার চেষ্টা করব, ঠিক আছে? এটা আপনাদের জন্য খুব ভালো হেল্পফুল হবে। সেই ধরনের আপনারা অ্যাফার্মেশন দিতে পারেন, বা মেডিটেশন করতে পারেন, ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন, সেটা আপনাদের জন্য খুব 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 ভালো হবে। আমি কিন্তু লাইফে নতুন একটা যাত্রা, নতুন সাকসেসের পথ, পুরনোকে কাট অফ করে লাইফে এগোনোর রাস্তায় কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। খুব ভালো এনার্জি আছে। আর পুরনো ডেফিনেটলি কিছু ট্রমা আছে এখানে আছে, কারণ 4 অফ সোর্সের এনার্জি আমাকে এটাই বলছে, কিছু একটা এনার্জি, খারাপ নেগেটিভিটি ছিল, যেটাকে আপনি ওভার থিঙ্কিং করে করে অনেক ভুল জিনিসকে ম্যানিফেস্ট করে রেখে দিয়েছেন, যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে গেছে। সেই সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করতে হবে, পজিটিভ এনার্জিতে ভরতে হবে, এবং সেই নেগেটিভিটিটা বার করতে হবে। এর জন্য কিন্তু হিলিং ম্যান্ডেটারি। আপনি নিজেকে যখনই প্রস্তুত করতে পারবেন, এই পার্সনটা তখনই আপনার জীবনে আসবে। এই পার্সনটা একটুখানি, এই পার্সনটার সাথে আপনার ডিস্টেন্স থাকতে পারে, লং ডিস্টেন্স রিলেশনশিপ যেটাকে বলে। আপনি যেখানে থাকেন সেখান থেকে, বাড়ি থেকে অনেকটা দূরে, বা অন্য স্টেট, অন্য কান্ট্রি, এরকমও হতে পারে, বা ট্রাভেলের সূত্রে আপনাদের কোথাও দেখা হচ্ছে, এরকম এনার্জি এখানে আছে। দ্য সান কার্ডের এনার্জি, অবভিয়াসলি সেই পার্সনটা ভীষণ চার্মিং পার্সোনালিটির হবে, ভীষণ এনার্জেটিক হবে। সেই পার্সনটাও কিন্তু ভীষণ এনজয় করতে, সবার সাথে মিলে মিশে এনজয়মেন্টের মধ্যে থাকতে ভীষণ পছন্দ করবে। আর একটুখানি সানের এনার্জি, একটু গাম্ভীর্য, পিতার সমতুল্য মানুষকে, মানে সান কার্ড পিতাকে রিপ্রেজেন্ট করে। তো অনেক জ্ঞানী পিতারা, যারা বড় হয় আমাদের থেকে, গুরুজন হয়, তারা যথেষ্ট জ্ঞানী হয়, তাদের অভিজ্ঞতা ভীষণ ভালো থাকে। তো দেখবেন যে পার্সনটা আছে, সে আপনাকে আগামী দিনের কীভাবে পথ চলতে হয়, অনেক কিছু সেই ব্যাপারে গাইডেন্স দিতে পারে, তার অনেক বেশি অভিজ্ঞতা থাকবে। কিছুটা এজ ডিফারেন্স বেশি থাকতে পারে, আপনারা 7 বছরের মতো এরকম একটা ফিলিংস আমি পাচ্ছি। 7 থেকে 8 বছরের একটা এজ গ্যাপও কিন্তু আপনাদের সম্পর্কের মাঝখানে থাকতে পারে। আমি আরও একটু দেখে নেব, ক্লিয়ার করব। আপনারা এনার্জির ব্যালেন্সটা কিন্তু করতে থাকুন। ডিপেন্ডেন্স, সার্ভিস, grief,
এখানে অলরেডি একটা কাজ চলে এসছে, ফরগিভনেস। ওকে, খুব ভালো সুন্দর সুন্দর মেসেজের কার্ডই এসছে। আপনাকে এখানে সার্ভিস করতে বলা হচ্ছে। হতাশাজনক পরিস্থিতি, গ্রিফ, দুঃখ, মায়া, কোনো মায়াকে নিয়ে যদি আপনি আঁকড়ে ধরে বাঁচেন, সারা জীবন সেটাকে নিয়ে আপনি ঠিকমতো করে বাঁচতে পারবেন না। মায়া পিছনে টানবে আর আপনি পিছনে পড়ে থাকবেন। ঘড়ির কাঁটা ঘুরছে না, সময় চলে যাচ্ছে, কিন্তু আপনি সেই পুরনো ধারণাতে বিশ্বাস রাখছেন, পুরনো সময়ে পড়ে থাকছেন। সবাই এগিয়ে যাচ্ছে, সময় এগিয়ে যাচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, আপনি পরিবর্তন হতে পারছেন না। তো সেই হতাশা নিয়ে, সেই দুঃখগুলো নিয়ে যদি আপনি বাঁচেন, সেই মায়াগুলোকে নিয়ে বাঁচেন, তাহলে আপনার হার্ট চক্রা হিলিং হবে না। এখানে পরিষ্কার বলা হচ্ছে হার্ট চক্র আপনার হিলিংয়ের দরকার আছে, খুব বেশি হিলিংয়ের মধ্যে দিয়ে থাকুন। আপনারা টুইন ফ্লেম কানেকশানে আছেন, কারণ এখানে ওপরের ফ্ল্যাটে কিছু কাজ হচ্ছে, আমি ঠিক জানি না, সেই আওয়াজটা হচ্ছে, একটু মানিয়ে নেবেন। হ্যাঁ, হোলনেসের কার্ডটা এসছে, আর এবং এখানে মাস্কুলাইন ফেমিনাইন এনার্জির ব্যালেন্স এসছে, শিব শক্তির ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। মাস্কুলাইন এবং ফেমিনাইন এনার্জির ব্যালেন্স মানে আপনারা হয়তো চাইলেই ইনটিউশন পাওয়ারকে বাড়াতে পারেন, মেডিটেশন করে আপনারা মার্জিংয়ে আসতে পারেন, আপনাদের মার্কাভা ফর্ম ক্রিয়েট হতেই পারে। তো সেই ধরনের হায়ার লেভেলের সাথে নিজেকে কানেক্ট করবার চেষ্টা করুন, এবং টুইন ফ্লেম, আপনার যে জীবনের টুইন ফ্লেম, তার সাথে আপনি কানেক্টেড হওয়ার জন্য ভেতর থেকে আমাদের 3Dতে আমরা পরে মিলিত হই, আগে আমাদের 5D লেভেল বা 7D লেভেলে আমাদের মিলিত হতে হয়। মেডিটেশনের মাধ্যমে, হিলিংয়ের মাধ্যমে আপনি পাস্টে হিল করে টুইন ফ্লেমকে ভিজুয়ালাইজ করুন, অ্যাফার্মেশন দিন, তার সাথে আপনার মিল হয়ে গেছে, আপনি আপনার সম্পর্কে যে স্থায়ী সম্পর্কে সূচনা চাইছেন, এরকম মানুষকে চাইছেন, এরকম মানুষকে পেয়ে গেছেন, এটাকে ভিজুয়ালাইজ করতে করতে ম্যানিফেস্ট করুন। যখন দেখবেন সত্যি সত্যি আপনি পেয়ে গেছেন, 7D বা 5D লেভেলে আপনাদের এনার্জি মার্জ হয়ে গেছে, সেই এনার্জি মার্জ হয়ে যাওয়ার পরে সেই পার্সনকে আপনারা 3D লাইফে পেয়ে যাবেন, এবং তার সাথে আপনাদের বিবাহ সম্ভব। তো এই প্রসেসটার জন্য একটু হিলিং মেডিটেশন ডেফিনেটলি দরকার। হার্ট চক্রাও হিলিং করুন তার সাথে সাথে, আর অবভিয়াসলি ফরগিভনেস প্রেয়ার করুন। পুরনোকে ভোলবার দরকার আছে, পুরনো কিছু জিনিসকে আঁকড়ে ধরে বাঁচার থেকে, মায়া, কাউকে হারিয়েছেন, হ্যাঁ, কাউকে হারানোর এনার্জি, কোনো পেটকে হারিয়েছেন, এরকম হতে পারে। তো কাউকে না কাউকে এরকম মানুষকে আপনি হারিয়েছেন, তো সেই মায়া থেকে আপনি বেরিয়ে আসুন, ফরগিভ করুন, ডেফিনেটলি আপনি আপনার লাইফে এগিয়ে যেতে পারবেন। উইজডমের কার্ড এসছে, দেখুন উইজডমের চাকাটা কিন্তু ঘুরে যাবে। মাদার আর্থের সাথে আপনি খুব বেশি কানেক্টেড থাকতে পারেন, মাদার আর্থ আপনাকে কিন্তু হিল হতে খুব বেশি সাহায্য করবে। এবার আপনার জন্য গাইডেন্স দেখে নেব, ইউনিভার্স আপনাদেরকে কি গাইড করছে। থিঙ্ক টুয়াইস, ফ্লিং ব্লু, 5 নাম্বারটা খুব রিপিট হতে পারে আপনাদের জীবনে, কিন্তু একটা বড় সড়ো চেঞ্জেস দরকার। আপনারা নিজের এনার্জিকে চেঞ্জ আনুন, এনার্জিতে চেঞ্জ আনবার চেষ্টা করুন, আর নিজের ট্রান্সফরমেশনের উপর কাজ করুন। এখানে বলাই হচ্ছে, দেখুন, যে দ্বিতীয়বার ভাবতে, অনেক জিনিস আছে যেগুলোকে নিয়ে আপনি এখনও পড়ে আছেন, সেগুলো আপনার ভালোর জন্য নয়, ইউনিভার্স সেগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। তো সেগুলোর কথা ভেবে নিজেকে ফ্যাকাশে না রেখে আপনি সেই জিনিসগুলোকে আঁকড়ে ধরে কী করছেন বলুন তো, আপনি নিজে থেকে ব্লকেজ তৈরি করছেন, আপনার জীবনের চলার পথের রাস্তাটা ব্লকেজ হয়ে যাচ্ছে। ইউনিভার্স আপনাকে আপনার পার্মানেন্ট পার্সনকে দেওয়ার জন্য একেবারে রেডি, আপনি এখনই পেয়ে যাবেন। এই কার্ডগুলো আমাকে তাই বলছে, আপনি এখনই পেয়ে যাবেন, এখনই আপনার বিবাহের যোগ আছে। এবার আপনি চাইছেন না আমি বিবাহ করব না, আমি বিবাহ করব না, আমি কেউ দেখাশোনা করলেও আপনি চাইছেন না, কাউকে আসতে দিতে চাইছেন না, আপনি ঘর থেকে বেরোচ্ছেন না, মুখ লুকিয়ে বসে আছেন, আমি একা আছি, ভালো আছি। আবার একা থাকলেও গুমড়ে গুমড়ে একাকিত্বে মরছেন, আমার যদি জীবনে কোনো একজন ভালো পার্সন থাকতো তাহলে খুব ভালো হতো। ভালো পার্সনটাকে কাছে পেতে গেলে আপনাকে বেরোতে হবে, আপনাকে মিশতে হবে, তবে তো সেই পার্সনের সাথে দেখা হবে। তো যে পুরনো জিনিসটাকে নিয়ে আপনি ভয় পাচ্ছেন, যে পুরনো জিনিসটি আমার লাইফে আবার রিটার্ন করে আসবে, সেই পুরনো ট্রমার মধ্যে আমি একই ফিলিংস ফিল করব, যে জিনিসগুলো আপনার জন্য ভালো নয় সেগুলোকে ভেবে ম্যানিফেস্ট না করে আপনি দ্বিতীয়বার ভাবুন এবং পুরনো জিনিসকে রিলিজ করে দিন, নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করুন, নিজেকে ফরগিভ এভরিওয়ান, এখানে বলা হচ্ছে এই কার্ডটাতে, ফরগিভ করে দিন, ক্ষমা করে দিন, নিজেকে ক্ষমা করুন, অন্যকে ক্ষমা করুন, ক্লিয়ার ইউর ব্লক, যে ব্লকেজগুলো আছে সেগুলোকে আপনাকে ক্লিয়ার করতে বলা হচ্ছে। হ্যাপি নিউজ এবং ডেভেলপমেন্ট ইজ কামিং, আপনার ম্যারেজ সামনেই আছে, এই ইয়ারেই আপনি আপনার
পার্টনারকে পেয়ে যাবেন। এটা কিন্তু আমি খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, ক্লিয়ার মেসেজ এসছে। ফ্যামিলি লিনেজ অ্যানসেস্টার কর্মা ইজ ক্লিয়ারিং আউট। কিছু ফ্যামিলি লিনেজ ছিল, অ্যানসেস্টার কর্মা আছে, সেগুলোকে প্রেয়ার করুন। প্রেয়ার করলেই, অ্যানসেস্টার হিলিং করলেই সেই কার্মিক প্যাটার্নগুলো আপনি ব্রেক করতে পারবেন। আপনি হয়তো ছোটো থেকে অনেক কিছু ভুল ধারণা বা অনেক কিছু ছোটো থেকে ভুল জিনিস দেখে বড় হয়েছেন। আপনাদের ফ্যামিলিতে এটা হতে পারে আপনার মা বাবার ঠিকঠাক মিল নেই, সবসময় ঝগড়া হয়, বা আপনার মা বাবা সেপারেশনে আছে, বা আপনার ফ্যামিলিতে যাদেরই ম্যারেজ হয়েছে বেশিরভাগ জনের ক্ষেত্রে ডিভোর্স হয়ে গেছে। আপনার হয়তো ভুল ধারণা জন্মে গেছে যে ম্যারেজ করলেই সেই সম্পর্কটা পার্মানেন্ট হবে না, কেউ কাউকে বোঝে না, কেউ কাউকে রেসপেক্ট করে না, এইসব বিয়ের কোনো মানেই হয় না। এই ধরনের কিছু ভুল ধারণা ফ্যামিলি লিনেজ থেকে আপনি পেয়ে এসছেন, সেটাকে আপনাকে হিল করতে বলা হচ্ছে। তাইলে আপনি এই ধরনের যে ট্রমাগুলো আছে সেগুলো হিলিংয়ের কাজ করুন, নাহলে অ্যানসেস্টার হিলিং করুন। ডেফিনেটলি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং 2024-এর মধ্যেই কিন্তু আপনাদের ম্যারেজ পসিবল এই মানুষটার সাথে, জীবনের স্থায়ী পার্মানেন্ট পারসনের সাথে। ঠিক আছে, যেটা এলো সেটা আমি বলে দিলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 1-এ কার্ডটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। ফার্স্টে চেক করে নেব আপনাদের এই মুহূর্তের কারেন্ট এনার্জি কী আছে। Expect miracles. Inner strength. Okay. ক্লক অফ উইজডমের কার্ডটা ফার্স্টে এসছে। এই কার্ডটা আমাকে যেটা বলছে, এতদিন পাস্ট এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি, এতদিন আপনি বোকা হয়েছিলেন, হ্যাঁ, নিজের ব্রেনকে কাজে লাগাতে পারছিলেন না। এবার আপনি আপনার ব্রেনকে কাজে লাগাতে শিখছেন, আপনার বুদ্ধি খুলে যাচ্ছে, আপনি সমস্ত প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন, আপনাকে কি করতে হবে আপনি জেনে গেছেন। এবার আপনি ব্রেনকে ইউজ করে সমস্ত কাজ করেন। এতদিন আবেগ থেকে অপারেট করতেন, আপনার ভিতরে ফায়ার বা অ্যাগ্রেশন যেটা ছিল সেটাকে আপনি দমিয়ে রেখেছিলেন। ফায়ার এলিমেন্টের থেকে আমি বেশি ওয়াটার এলিমেন্ট এনার্জি পাচ্ছি। কামনেস, ইমোশনস, আবেগ দিয়ে ভাবতেন এবং আবেগ থেকেই কিন্তু এক প্রকার রাগ সৃষ্টি হয়। আপনি আবেগের বশে রেগে গিয়ে চিৎকার করে উঠতেন, আবার মাঝে মাঝে কেঁদে ফেলতেন। সেই সিচুয়েশনগুলোর পরিবর্তন দেখতে পাচ্ছি। সেই ইমোশনস, সেই রাগ, সেগুলোকে কন্ট্রোল করতে পারেন, নিজের ব্রেনকে কাজে লাগাতে পারেন। নিজের ইমোশনসের থেকে আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতে শিখেছেন, নতুন করে মাইন্ডসেট করেছেন যে এভাবে মাইন্ডসেট করলে আমি এভাবে এগোতে পারি, সেটা ক্লিয়ার এখানে এসছে। ডাউনলোডস এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের কার্ড এসছে। প্রচুর জিনিসকে আপনি ডাউনলোডস করতে পারছেন, ইউনিভার্সের তরফ থেকে প্রচুর সিগন্যাল ডাউনলোড করছেন। সমাজে কিভাবে চলতে হবে সেই বুদ্ধি, বিবেচনা, বিবেক আগের তুলনায় আপনার অনেক বেশি বেড়ে গেছে। অনেক কিছু সত্যি আপনার সাথে রিভিল করা হয়েছে, যাতে আপনি সত্যির উপর সত্যিটা চোখে দেখতে পারেন। চোখটা এতদিন বন্ধ ছিল, সত্যিটা সামনে থেকেও আপনি সত্যিটা দেখতে পারেননি, এরকম একটা এনার্জি এখানে আছে। কিন্তু এবার আপনাকে সত্যিটা দেখানো হয়েছে, ইউনিভার্সের তরফ থেকে মাথায় গাঁটটা মেরে মেরে বোঝানো হয়েছে, এরকম ব্যাপার। তো এখন আপনি বুঝতে পারছেন নিজের একটা ইউনিভার্সের সাথে কানেকশন বজায় রেখেছেন এবং আপনি জানেন আমি যা করেছি আমি ঠিক করেছি, আমি ভালোভাবে নিজের কর্মাকে ঠিক রাখছেন। কর্মা রিলিজিংয়ের এখানে একটা কার্ড এসছে, এই যে এটা। তো কর্মাকে ঠিক রাখবার সবসময় চেষ্টা করছেন এবং এটা আপনি ভরসা রাখেন আমি সবসময় ঠিক করেছি, আমি কর্মা যেহেতু ঠিক করেছি, আমি কোনো নেগেটিভ কর্মা করিনি, যখন সব কিছু ভালো হবে। এখানে হোলি স্পিরিটের কার্ড এসছে, সব কিছু ঠিক হবে, আজ না হোক কাল আমি ঠিক রেজাল্টই পাবো, ইউনিভার্স সব কিছু ভালো করবে, আমার সাথে মিরাক্কেল হবেই। আজ না হোক কাল ইউনিভার্স আমাকে যা যা ম্যানিফেস্ট করছি আমি সব কিছু রেজাল্ট পাবো। এবং আপনি কাজ করছেন, আপনার স্ট্রেংথ, আপনার কনফিডেন্ট বেড়েছে, আপনার উইল পাওয়ার ভীষণ হাই, অ্যাকশন নিতে পারেন। ইনার স্ট্রেংথ, এই যে ইনার স্ট্রেংথের কার্ডটা এসছে, আপনার সোলার প্লেক্সাস চাকরা, আপনার স্যাক্রাল চাকরা এবং আপনার হার্ট চাকরা, এই তিনটে চাকরার খুব বেশি কাজ হয়েছে, আপনি নিজেকে ওপেন করছেন, কনফিডেন্ট বিল হয়েছে, অ্যাকশন নিতে পারেন। তো এই ব্যাপারগুলো আমি খুব বেশি দেখতে পাচ্ছি এখান থেকে, এরকম এনার্জি পাচ্ছি। এবং আপনি নিজের চেহারার উপর খুব কাজ করছেন। নিজের চেহারার কাজ বলতে আমি এখানে যদি বলি, আপনার স্কিন
গ্লো করুক, এরকম কোনো সিরাম বা ক্রিম আপনি ইউজ করছেন, আপনি মেডিটেশন করছেন, আপনি যেহেতু ভেতর থেকে ভালো আছেন তাই অরা ভীষণ পজিটিভ, আপনার অরা, আপনার স্কিন ভীষণ চমকাচ্ছে। আপনি হেয়ার কালারটাও চেঞ্জ করে থাকতে পারেন, আপনি হেয়ার স্টাইলটা চেঞ্জ করে থাকতে পারেন, নিজের লুকের উপর আপনি ভীষণ কাজ করছেন, নিজেকে স্লিম দেখানোর জন্য জিম করছেন, যোগা করছেন, হাই ভাইব্রেশনাল এনার্জিতে আছেন, এরকমই একটা এনার্জি কিন্তু এই মুহূর্তে পাচ্ছি। যদি এই এনার্জিটা ঠিক হয়ে থাকে তো এই রিডিংটা আপনার। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের জীবনে স্থায়ী সম্পর্কের সূচনা কবে, কোথায়, কিভাবে হতে পারে। আপনারা সিলেক্ট করেছিলেন সেপারেশন ইজ অ্যান ইলিউশন। এই কার্ডটা আমাকে যেটা বলছে, আপনি জানেন আসলে সেপারেশন বলে কিছু হয় না। এটা আপনি জানেন যে সবসময় আমরা এনার্জেটিক্যালি কানেক্টেড। 3D লাইফে যদি আমাদের মিল নাও হয়ে থাকে, আমরা 5D বা 7D লেভেলে একসাথে থাকবো, চিরকাল আমরা এনার্জেটিক্যালি একসাথে আছি, আগামী দিনেও থাকবো। আপনি হয়তো আপনার পার্টনারের কথা দূর থেকে বুঝতে পারেন, সেও আপনার কথা বুঝতে পারে, টেলিপ্যাথির মাধ্যমে আপনাদের কথা হয়ে থাকে, এরকম একটা এনার্জি পাচ্ছি। মানে এনার্জেটিক্যালি আপনারা দুজনে কিন্তু কানেক্টেড, কোনোভাবেই এনার্জেটিক্যালি আপনাদের কাট করা যাবে না, এটা কোথাও না কোথাও হয়তো আপনি বিলিভ করেন। ঠিক আছে, কেউ না কেউ একটা পাস্ট লাইফে ছিল যার সাথে সম্পর্কটা এখন সেপারেশনের জায়গায় আছে। তো দেখে নেওয়া যাক স্থায়ী সম্পর্কের সূচনা কবে, কোথায়, কিভাবে হবে। হুইল অফ ফরচুন, পেজ অফ কাপস, এইট অফ সোর্ডস, ওকে, দ্য ডেভিল, দ্য লাভার্স, এমপ্রেস। প্রচুর কার্ড চলে এসছে, যাই হোক থাক এখানে। স্থায়ী সম্পর্কের সূচনা। প্রথমত আমি যেটা দেখতে পাচ্ছি, ভাগ্যের চাকাটা একটু ঘুরুক, একটু সময় বদলাক, লাক ভাগ্য আপনার সাথ দিক, এরকম চেষ্টা চলছে, খুব চেষ্টা চলছে, এরকম ভাবনা চলছে, ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন খুব। আর স্থায়ী সম্পর্কের সূচনা যদি বলি, ডেফিনেটলি এখানে 2 অফ কাপসের কার্ডটা এসছে এবং এখানে স্ট্রেংথের কার্ডটা এসছে। এই পার্সনটাকে আপনি চেনেন, এই পার্সনটাকে আপনি জানেন, এই পার্সনটা আপনার জীবনে ছিল, আপনি তার সাথে সোল কানেকশন ফিল করেন যে হ্যাঁ আমার বন্ধু আমাকে শিখিয়েছে, আমাকে অনেক কিছু দিয়েছে, আমরা একে অপরকে গ্রো করেছি, একে অপরের পাশে থেকেছি, সেটা আপনি জানেন। হ্যাঁ, এটা একটা চেনা জানা ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্ক মনে হচ্ছে, সোল কানেকশন হতে পারে বা টুইন কানেকশন হতে পারে। সেপারেশনে আপনারা আছেন, টুইন কানেকশন হওয়ার চান্সেসও এখানে বেশি। দ্য ডেভিলের কার্ডটা এসছে, এখানে আপনারা ডেভিলের এনার্জিটা ম্যারেজকেও ইন্ডিকেট করে, নেগেটিভ কার্মিক কোনো প্যাটার্ন, কার্মিক কোনো বন্ডিংয়ে আপনারা বেঁধে গেছেন কোনো একটা পার্সনের সাথে, যে পার্সনটা আপনার জন্য ভালো নয়, সে একটা টক্সিক পার্সনের সাথে আপনাদের ম্যারেজ হয়ে গেছে, এখন আপনারা সেই ম্যারেজটাকে মেনে নিতে পারছেন না, বা সেই ম্যারেজটাকে ব্রেক করে আপনারা নতুন করে সেই পুরনো পার্সনটার দিকে এগোতে চাইছেন, তাকে আবার কাপ অফার করতে চাইছেন, সেও আপনার কাছে আসুক, আপনিও তার কাছে যান, এরকম একটা সম্পর্কের ভাবনা। এবং পাস্ট সেটা আপনি জানেন, এই মানুষটা আপনার জীবনে পাস্টে ছিল, সেই মানুষটার কাছে আপনি ফিরতে চাইছেন, তাকে ভালোবাসা অফার করতে চাইছেন। ঠিক আছে, দ্য লাভার্সের কার্ড এটাই আমাকে বলছে যে ভালোবাসাটা ডেফিনেটলি আছে। হ্যাঁ, ভালোবাসার কমতি নেই, এখানে 8 নাম্বারটা রিপিট করেছে, এখানে একটা কর্মার ব্যাপার আছে, কর্মা পাস্ট লাইফের কার্মিক কানেকশনের ব্যাপার আছে। আর যদি বলি, এখানে দুটো জিনিস আমি বলবো, ইতিমধ্যে আপনারা একটা কার্মিক রিলেশনে জড়িয়ে আছেন, সেটাও আপনাদের পাস্ট লাইফের কর্মা। আর এই যে পার্সনটাকে আপনারা যার কাছে ফিরতে চাইছেন, এই ম্যারেজটাকে ব্রেক করে দিয়ে একটা পার্সনের কাছে আপনারা যে যেতে চাইছেন, এই পার্সনের সাথেও কিন্তু আপনারা টুইন কানেকশানে থাকবার চান্সেস এখানে হাই আছে। টুইন কানেকশানও কিন্তু কার্মিক কানেকশান হয়, অত্যাধিক কার্মিক কানেকশানগুলো কিন্তু টুইন কানেকশানে পরিবর্তিত হয়। এটা আমি ফিল করেছি প্রচুর, আমি পার্সোনাল রিডিংয়েও ফিল করেছি, আশেপাশে অনেকজন আছে তাদের উপরও আমি দেখেছি যে অত্যাধিক কার্মিক কানেকশানগুলো কিন্তু টুইন কানেকশান হয়ে থাকে। আপনাদের মধ্যে এই যে দুটো মানুষের মাঝখানে দেখুন অ্যাঞ্জেলস আছে,
ইউনিভার্স আছে, ব্লেসিংস ডেফিনেটলি দিচ্ছে, কিন্তু এই দুটো মানুষের মাঝখানে একটা পাহাড়ও আছে, দেখুন বাধা আছে, পাহাড়। এটা একটা, এই পাহাড়টা টপকালে তারপর আপনারা দুজন একসাথে মিলিত হতে পারবেন। তো মাঝখানে একটা বাধা, স্টেবিলিটি না থাকা, একে অপরকে কমিটমেন্ট না দেওয়ার একটা এনার্জি আছে এখানে। আর হ্যাঁ, এই দুটো সম্পর্কই আপনার পাস্টের সাথে কানেক্টেড। আর দ্য ইমপ্রেসের কার্ড আছে। এই মুহূর্তে আপনি নেগেটিভ এনার্জিতে যেহেতু আছেন, নেগেটিভ পার্সনের সাথে ডিল করছেন, সেহেতু আপনি এখন পুরনো পাস্ট লাইফের যে পার্টনার ছিল তাকে ফিরে পেতে চাইছেন এবং তাকে ইমপ্রেসের নজরে দেখছেন। মানুষ হারিয়ে গেলে বা মানুষ দূরে সরে গেলে আমরা তার ভ্যালুটা দিতে পারি। আপনিও তাকে এখন ভ্যালু দিচ্ছেন, আপনিও তাকে ইমপ্রেসের নজরে দেখছেন। হ্যাঁ, সে কত ভালো ছিল, কত সমৃদ্ধ ছিল, তার হাতে হয়তো প্রচুর টাকা পয়সা ছিল, বা সে আপনার প্রচুর কেয়ার করতো, তার মধ্যে ভীষণ ক্রিয়েটিভিটি ছিল, সে সব তার ক্রিয়েটিভিটির দ্বারা, তার বুদ্ধির দ্বারা সে আপনার প্রবলেমকে চুটকিতে সলভ করে দিত, আপনার পাশে থাকতো। এখন সেই মানুষটা আপনার পাশে নেই, তো মানুষটা পাশে নেই বলেই এখন আপনি দূর থেকে তার ভ্যালুটা বুঝতে পারছেন। তো অবভিয়াসলি আপনি আবার তাকে ফিরে পেতে চাইছেন, তার কাছে যেতে চাইছেন। যে কোনো এই যে পার্সনের সাথে যদি ম্যারেজ হয়ে থাকেন বা নাও হয়ে থাকে, যে থার্ড পার্টি প্রবলেম আছে, কোনো থার্ড পার্টির প্রবলেম বা কোনো বন্ধু বান্ধব ফ্যামিলি যেটা হতে আছে বাধা হিসেবে, সেই বাধাটাকে কাটাবার জন্য আপনি প্রচুর স্ট্রেংথ জোগাড় করছেন, কসরত করবার, সব কিছুকে মানাবার একটা এনার্জিতে আসবার চেষ্টা করছেন। আর ভাগ্যের চাকা ঘুরুক, আমি অ্যাকশান নিই, ভীষণ পজিটিভ মাইন্ডসেট রাখবার, অন্ধকারের মধ্যেও আলোক দিকে ফোকাস থাকবার, তার দিকে একটা সরি বলবার, তাকে একটা ছোটোখাটো ভালোবাসা বা কোনো একটা গোলাপ দিয়ে, ভ্যালেন্টাইন্স উইক চলছে, রোজ ডে, প্রপোজ ডে, কী সব ডে থাকে আমি অত জানি না, যাই হোক। তো সেরমভাবে এই উইকেও হয়তো আপনি চাইছেন যদি এরকম একটা উইক হতো, সেই মানুষটাকে আমি কাছে পেতাম, একটা ছোটো করে গোলাপ দিয়ে তাকে আমি ভালোবাসা অফার করতাম, ছোটোখাটো কোনো অফার করবার এনার্জি আছে, কিন্তু সেটা আপনি করতে পারছেন না। সেই মানুষটার সাথে আপনার দূরত্ব অনেক বেশি। মাঝের কার্ডটা হচ্ছে এইট অফ সোর্স। একটা বেড়াজালে আপনি বেঁধে আছেন, সেই বেড়াজালকে ভেঙে, সেই বেড়াজালটাকে ক্রস করে আপনি সেই মানুষটার দিকে যেতে পারছেন না। আপনার চোখ বাঁধা, আপনার হাত বাঁধা এবং একটা চারিদিকে তরবারি দিয়ে ঘেরা। তো আপনি যাবেন কিভাবে? যেতেই পারছেন না। মেন কথা এখানে আপনার ওভার থিঙ্কিং আছে এবং আপনি একটা রিলেশনশিপে জড়িয়ে আছেন। খুব চাইছেন যে এই ভাগ্যের চাকাটা ঘুরুক আর আমি এই বাধা সিচুয়েশান থেকে বেরিয়ে আসি, আমি আমার কর্মা যেগুলো ছিল সেগুলোকে রিলিজ করে দিয়ে আমি একটা সুন্দরভাবে স্বপ্নের মতো একটা জগৎ যেমন হয় স্বপ্নের মতো লাইফ লিড করি, কিন্তু সেটা কোথাও না কোথাও পসিবল আপনার জন্য হচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু মানুষটাকে আপনি চেনেন, জানেন, মানুষটার সাথে আপনার সম্পর্ক ছিল, সেই মানুষটার সাথে আবার দেখা করতে চাইছেন, যেতে চাইছেন, তাকে একটা ভালোবাসা ছোটোখাটো করে অফার করবার এনার্জি, এবং আগামী দিনে সেই ছোটোখাটো এনার্জিটা বড় করে দেখাবার, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, তাকে ম্যারেজ, তাকে ভালোবাসা অফার করা এনার্জিতে বড় করে দেখতে চাইছেন। এরকমই এনার্জি এখান থেকে এলো। তো পার্সনটার সাথে কিভাবে কখন দেখা হবে বলতে গেলে আপনি চাইছেন শুরু করতে, বাট এখানে সময় সাথ দিচ্ছে না, এখানে আপনার ভাগ্য সাথ দিচ্ছে না। আপনি অলরেডি একটা এনার্জিতে আছেন, একটা রিলেশনশিপে জড়িয়ে আছেন, সেই রিলেশনশিপকে ব্রেক করে, সেই বন্ধনকে ভেঙে আপনি কিন্তু যেতে পারছেন না, আপনার ভয় আছে এখানে। আপনি মেনলি এই পার্সনটাকে, পুরনো পার্সনটাকে স্টক করেন, তাকে নিয়ে ভাবেন, তার ফটো যদি থেকে থাকে আপনার মোবাইলে থেকে থাকতে পারে বা আপনার ফোনই আছে, আপনি তাকে দেখেন দূর থেকে, আর যেতে পারছেন না। যেতে পারার কারণটাই হচ্ছে থার্ড পার্টি। তার দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন, তার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে, তার দায়িত্ব ছেড়ে তাকে অস্বীকার করে আপনি এগোতে পারবেন না, এবং সোসাইটি, সমাজ কি বলবে সেটারও আপনার কিন্তু ভয় আছে। অনেক ধরনের ভয়, ফিয়ার, অনেক ধরনের ওভার থিঙ্কিং, বাধা, যেগুলো আপনি এতদিন ভেবে ম্যানিফেস্ট করেছেন, তো সেগুলোই এখন আপনার উপর ওভারডোজ হয়ে গেছে এবং সেখান থেকে আপনি কোনো রকম বেরোতে পারছেন না। এরকমই এনার্জি এখান থেকে এলো, এটা আমি বলে দিলাম। যাই হোক, আর কি বলছে আপকামিং ডেজে, কি কবে কিছু শুরু হতে পারে কি না, কি বলছে। আপনাদের থ্রোট চাকরাতেও কিন্তু প্রবলেম থাকতে পারে, আপনারা কথা খুব ভালো এক্সপ্রেস করতে পারেন না, কথা গুছিয়ে না বলবার জন্য, সত্যিটা না বলবার জন্য, চিপে থাকবার জন্য আপনাদের প্রচুর প্রবলেমে পড়তে হয়। অ্যাকসেপ্টেন্স, অ্যাবান্ডেন্স, ডিপেন্ডেন্স, ক্রিয়েশন। এখানে আপনাকে বলা হচ্ছে হতাশায় না ভুগে,
হতাশায় না ভুগে আপনি নিজের ভেতরে প্রবেশ করুন, একটু সময় নিন, নিজেকে হিল করুন, কিছু ক্রিয়েট করুন। কিছু বোঝার মতো জায়গায় বা কোনো কিছুতে গন্ডগোল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে, বেশ কিছু জায়গাকে আপনাকে মানাতে হবে, একসেপ্ট করতে হবে। একসেপ্টেন্সের অভাব আছে। অ্যাবান্ড্যান্সের কার্ডটা এসছে, প্রচুর খাজানা দেখতে পাচ্ছি। অ্যাবান্ড্যান্স মানে প্রাচুর্যকে বোঝায়। এই প্রাচুর্যটা যে কোনো জায়গা হতে পারে, রিলেশনশিপ, কেরিয়ার, টাকা পয়সা, ধন সম্পত্তি, যা কিছু হতে পারে। আপনি কিন্তু সেদিকে না তাকিয়ে, অ্যাবান্ড্যান্স আপনার কাছে আছে, প্রাচুর্য আপনার কাছে আছে, আপনি চাইলেই সময়ের সাথে সাথে সেগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন, ডিভাইন আপনাকে দিয়ে দেবে। কিন্তু আপনি হতাশায় ভুগছেন, কি নেই সেটার দিকে ফোকাস করছেন, কি আছে সেটা দেখছেন না। আপনাকে একসেপ্টেন্স বাড়াতে বলা হচ্ছে, আপনাকে যা কিছু আছে সেটাকে গ্রহণ করে এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী চলতে বলা হচ্ছে, এবং নিজের ভেতরে প্রবেশ করে কিছু ক্রিয়েট করতে বলা হচ্ছে। কিছু করতে পারেন, সৃজনশীল কাজ যেটা করতে আপনার ভালো লাগে সেই কাজটা করুন। আস্তে আস্তে আপনি প্রচুর সিগন্যাল ডাউনলোড করতে পারবেন। আপনার ইনটিউশন আপনি ফলো করুন। আস্তে আস্তে একটু একটু করে চলতে থাকলে আপনার পথের রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপনি একটা রাস্তা খুঁজছেন, আপকামিং ডেজে সেই রাস্তা কিন্তু আপনার সাথে ওপেন হয়ে যাবে। এটুকু এখান থেকে ক্লিয়ার আছে। একসেপ্টেন্স বাড়ান, হিল করুন, আর এই সময়টাকে আপনি কাজে লাগান। এই সময়টা আপনার জন্য ভালো সময়। আপনি হতাশায় ভুগছেন, সময়কে দোষ দিচ্ছেন, পুরনো সিচুয়েশনগুলোকে দোষ দিচ্ছেন, তো সেটা না করে আপনাকে মানাতে বলা হচ্ছে। হ্যাঁ, এরকমই ইন্ডিকেশন পাচ্ছি। নেই করছেন, কিন্তু অনেক কিছুই হয়তো আপনার সামনে আছে, যেটাকে আপনি হয়তো টক্সিক দেখছেন, খারাপ দেখছেন, সেটা আদৌ হয়তো আপনার টক্সিক নয়। আপনি হয়তো ভুল ধারণা ভাবছেন, টক্সিসিটির মধ্যে আছেন, এই ধরনের ভাবটা আপনি নিজে থেকে ক্রিয়েট করছেন। আদৌ হয়তো আপনি কোনো ভুল টক্সিসিটির মধ্যে নেই, কিন্তু আপনি সিচুয়েশনগুলোকে নেগেটিভ দেখছেন বলে নেগেটিভ হচ্ছে। ভালোটা ভাবতে শিখুন, ভালোটা দেখতে শিখুন, ঠিক আছে? আর এখান থেকে কি গাইডেন্স দেওয়া হচ্ছে দেখে নেওয়া যাক। টুইন ফ্লেম টেলিপ্যাথি, ফিলিং ব্লু এবং অ্যাঞ্জেল নাম্বার 1 2 3। আপনারা হয়তো অ্যাঞ্জেল নাম্বার দেখছেন প্রচুর, 1 2 3 এরকম পরপর সিরিয়াল নাম্বার দেখতে পারেন। এগুলো প্রোগ্রেশনকে বোঝায়, পজিটিভিটিকে বোঝায়। তো আপনি সবসময় পজিটিভ থাকুন। এই নাম্বারগুলো কিছু সিগন্যাল দিচ্ছে, কিছু বোঝানোর চেষ্টা করছে। ইউনিভার্স আপনাকে কী বোঝাতে চাইছে সেটা একটু দেখুন, বোঝার চেষ্টা করুন। আপনি অ্যালাইনে আসুন, অ্যালাইনে আসতে বলা হচ্ছে, এবং আপনার সামনে ইউনিয়ন হতে পারে। এই ফিলিংসটাকে আপনাকে ফিল করতে বলা হচ্ছে। ফ্যাকাশে না থেকে আপনি ভুলভাল জিনিসকে ম্যানিফেস্ট করে ব্লকেজ নিজে থেকে ক্লিয়ার করছে, মানে নিজে থেকে তৈরি করছেন, সেই ব্লকেজগুলোকে আপনি ক্লিয়ার করুন। কিছু জিনিসকে ফরগিভ করবার দরকার আছে, ফরগিভ করতে পারেন। নিজেকে ক্ষমা করুন, নিজেকে ক্ষমা করবার দরকার এখানে। ফ্যাকাশে না থেকে নিজেকে রঙিন করে তুলতে বলা হচ্ছে। মন মরা হয়ে থেকে, ডিপ্রেশনে থেকে আপনি কিছুই পাবেন না। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন। ডেফিনেটলি গুড নিউজ, হ্যাপি নিউজ আপনার জীবনে আসতে চলেছে। আপনি নিজেকে ডেভেলপ করতে চলেছেন। আর এখানে আপনাকে টুইন ফ্লেম টেলিপ্যাথি, আমি তখনই বললাম আপনারা হয়তো টেলিপ্যাথির মাধ্যমে কথা বলেন, তো টেলিপ্যাথির মাধ্যমে আপনারা কথা বলুন। এখানে বলা হচ্ছে ফোকাস অ্যান্ড মেডিটেট। যেটা ভাবছেন সেই দিকে ফোকাস থাকুন এবং মেডিটেট করুন। যে সিগন্যালগুলো আপনি বোঝাতে চাইছেন আপনার টুইন ফ্লেমকে, অবশ্যই সেই জিনিসগুলো আপনি চাইলেই টেলিপ্যাথির মাধ্যমে বোঝাতে পারেন। আপনি সিগন্যালগুলো ইউনিভার্সের কাছে দিন, ইউনিভার্স তার কাছে ঠিক পৌঁছে দেবে। আর এখানে বলা হচ্ছে ইউর কাউন্টার পার্ট ইজ ট্রাইং টু রিচ ইউ। আপনার ডিভাইন কাউন্টার পার্ট, যে যার কাছ থেকে এই যে ডিভাইন কাউন্টার পার্ট যার কাছে আপনি ফিরতে চাইছেন, সেও আপনার কাছে আসতে চাইছে, রিচ আউট করতে চাইছে আপনার কাছে। আপনাদের ইউনিয়নটা সম্ভব, একটু টাইম দিতে হবে, ইউনিয়ন হবে। এই মুহূর্তে আপনি হিলিংয়ের মধ্যে থাকুন। নিজেকে মন খারাপ করে নেগেটিভিটিকে ম্যানিফেস্ট না করে একটু পজিটিভ থাকতে বলা হচ্ছে। অ্যাবান্ড্যান্স আপনার সামনে এসে ধরা দেবে। তো হতাশায় না ভুগে সব কিছুকে একসেপ্ট করুন। সময়টা খারাপ যাচ্ছে না, ভালো যাচ্ছে, ভালো আছেন, এটাকে ম্যানিফেস্ট করুন, ভালো থাকুন। অবভিয়াসলি আপনাদের ইউনিয়ন সম্ভব আছে। একটু টাইম টেকিং হবে, ব্যাপারটা এতটাও সহজ হবে না, কিন্তু পসিবল আছে। আর এটাকে আপনি যত ভিজুয়ালাইজ করবেন, 3D লাইফে হওয়ার আগে আপনি কানেক্টেড আছেন এটা ফিল করুন। 5D এবং 7D লেভেলে আপনারা কানেক্টেড আছেন, টেলিপ্যাথির মাধ্যমে কথা বলছেন, একে অপরের কথাকে বুঝতে পাচ্ছেন। সেটাকে আপনি ভিজুয়ালাইজ করতে থাকুন। ডেফিনেটলি 3D লাইফেই হয়তো আপনাদের ম্যারেজটাও হতে পারে, ঠিক আছে? তো
ইউনিভার্স এটাই বললো, আমি এটাই ডেলিভার করে দিলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, খুব হ্যাপি থাকুন।